সুপ্রিয় বন্ধুগণ, আজকে একটি ট্যুর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ট্যুরটি ছিল একটি ছোট ট্যুর। আমার গন্তব্যস্থান ছিল কুষ্টিয়া জেলার শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং লালন শাহর মাজার শরীফ। তো আমি প্রথমে সকাল 10টার দিকে রূপপুর মোড় থেকে চলে গেলাম মজমপুর থেকে চলে গেলাম আমি আলাউদ্দিন নগর। সেখান থেকে আমি একটি অটোর মাধ্যমে চলে গেলাম এই রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। তো কুঠিবাড়িতে গিয়ে আমি যেসব জিনিসগুলো দেখলাম, এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন ছবি আছে এবং রবীন্দ্রনাথের পিতামহ মাতামহ ছাড়াও তার পূর্বপুরুষের বিভিন্ন ছবি আমি এখানে দেখলাম এবং বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এখানে আছে তার। এখানে প্রতিনিয়তই দর্শনার্থীরা আসে এবং যারা সাহিত্যপ্রেমী মানুষজন আছে তারা এখানে আসে। তো আমিও গিয়েছিলাম এখানে। আমি আসলে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি অনেক দিন ধরেই যাব বলে ভাবছিলাম, কিন্তু কোনোভাবে যাওয়া হচ্ছিল না। যেহেতু ঈদের পরে ভাবলাম যে হাতে কিছু সময় আছে, এজন্য আমি মনে করলাম যে যাই একটু কুষ্টিয়া থেকে ঘুরে আসি। তো আমি এই ট্যুরটা সম্পন্ন করলাম। খুবই আনন্দদায়ক একটি ট্যুর ছিল এবং বিভিন্ন জিনিসপত্র, এগুলো হলো পালকি। আমরা আসলে পালকি জিনিসগুলো পালকি যে আগেকার সময় পালকি কীভাবে বিয়ের সময় ব্যবহৃত হতো, আমরা আসলে অনেকেই নিউ জেনারেশন এগুলো জানি না, কিন্তু এখানে গিয়ে এই পালকিগুলো দেখতে পেলাম। এখানে এই পালকিগুলো একটি ছিল 8 বেয়ারার পালকি এবং অন্যটি ছিল হলো 16 বেয়ারার পালকি। একটি বড় এবং একটি ছোট পালকি ছিল। তো পালকিগুলো দেখে আমি খুবই আনন্দ পেলাম, কারণ এগুলো এখন সচরাচর আর দেখা যায় না। তারপরে আমি বিভিন্ন রবীন্দ্রনাথের বিভিন্ন এখানে কবিতার চরণগুলো লেখা আছে প্রিন্ট করে আর কি, ছবি আকারে, এবং পাশে আছে একটি বড় আম বাগান এবং একটি সরকারি অফিসও এখানে আছে। তো ঘুরতে ঘুরতে বিভিন্ন মানে এই এলাকাটি, এই এরিয়ার পুরো অংশটুকুই আমি হেঁটে ঘুরে দেখলাম। অনেক সুন্দর এবং আনন্দদায়ক একটি ট্যুর ছিল আমার। এবং এখানে বিভিন্ন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন গাছপালা ছিল, যেখানে লেখা ছিল যে এই গাছগুলো রবীন্দ্রনাথের সাথে সম্পৃক্ত। এখানে বিভিন্ন আম গাছ, তারপরে তাল গাছ ছিল। এখন এগুলো নতুন করে ডেকোরেশন করা হয়েছে। এটি একটি সরকারি অফিস। এখানে বিভিন্ন হয়তো সরকারি কার্যক্রম চালানো হয়। যদিও এটি একটি দর্শনীয় স্থানের মধ্যে, বাংলাদেশের মধ্যে দর্শনীয় স্থানের মধ্যে আছে, এজন্য এখানে একটি সরকারি অফিস হয়তো স্থাপন করা হয়েছে। এই আম গাছটি হলো রবীন্দ্রনাথের একটি সাথে বিজড়িত একটি আম গাছ এবং এখানে লেখা আছে আসলে। তারপরে এখানে হলো একটি ভিটা, একটি কিসের ভিটা যেন এখানে আছে, ওখানে ওটা আমি বুঝতে পারলাম না লেখা। তো আপনারা এখানে আসলে এগুলো দেখতে পারবেন এবং এই জায়গাটা আসলে বিকেলে আরও সুন্দর এবং আরামদায়ক লাগবে। যদিও আমি দুপুরে গরমের ভিতরে ছিলাম, এখানে আশেপাশে তেমন দর্শনার্থীর সংখ্যা সেই সময় খুবই কম ছিল। হয়তো বিকালে দর্শনার্থী অনেকাংশে বাড়তে পারে, তবে মোটামুটি ছিল। যদিও ঈদের ছুটি চলছিল, অনেকেই আসছে এই সময় বিভিন্ন দর্শনীয় স্থানে। এবং এখানে আমি কুষ্টিয়ার এই সময়ে, মানে এই এখন যে সময়টা চলছে আর কি, গ্রীষ্মকালীন সময়, এই সময় হচ্ছে কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার এখানে আছে, সেটা হলো কুলফি। তো সেটাও আমি খেলাম। তারপরে আমি চলে গেলাম লাইব্রেরি ভবনের দিকে। লাইব্রেরি ভবনের ওখানে গিয়ে আমি লেখালেখি যেহেতু করতে পছন্দ করি এবং আমি কবিতা লিখতে পছন্দ করি, যেহেতু রবীন্দ্রনাথের এখানে এসেছি আমি, তো লাইব্রেরি ভবনে গিয়ে 2-1টি লাইন লিখলাম। তো এটা হলো লাইব্রেরি ভবনে ঢোকার সময় এবং আগের চিত্রটি ছিল লাইব্রেরি ভবনের ভেতরের অংশের চিত্র।
এটা একটি আর্কিটেকচারাল ভবন। এটা হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভেতরে আছে আর্কিটেকচারাল মঞ্চ, সুন্দর ডেকোরেশন করা। তো এটাও দেখলাম। পাশে একটি পুকুরও দেখলাম, এখানে অনেকে গোসল করছে বাচ্চারা। এবং মঞ্চ থেকে ধীরে ধীরে আমি নিচে নেমে গেলাম এবং নিচে নেমে এখান থেকে আমি আসলে এখানকার ট্যুর আমি শেষ করলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম এখান থেকে হলো লালন শাহর মাজারে। এখান থেকে লালন শাহর মাজারে যেতে আমার খরচ পড়লো হলো 15 টাকা। 15 টাকা দিয়ে আমি লালন শাহর মাজারে চলে গেলাম। এবং আমি সবসময় চেষ্টা করি ট্যুরে টাকা পয়সা একেবারে নগণ্য খরচ করা, কারণ এটা হলো লালন শাহর মাজার। এটা যখন এখানে আসলে ফেস্টিভ্যাল হয় লালন শাহর, প্রচুর পরিমাণে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসে। যদিও এই সময়টা তেমন কোনো মানুষজন এখানে নেই, তবে এখানে ঈদ উপলক্ষে মানুষজন মোটামুটি আসে, ঘুরতে আসে। তো এখানে বিভিন্ন লালনের ভক্ত এবং সাধুরা আছে এখানে। এই যে এখানে আমরা দেখতে পেলাম যে গোল টেবিলে সাধুরা বসে আছে। তারপরে পাশে একটি লালনের মিউজিয়াম আছে, আর এই যে এখানে একটি শিল্পী আছে এখানে। তো এখানে যে সাধুরা বসে আছে, এখানে বিভিন্ন সাধুরা বসে আছে, চুল মূলের মানে কোনো ঠিক ঠিকানা নাই, খুবই বড় বড়। এবং পাগলও আছে এখানে, এখানে বিভিন্ন পাগলও আছে। আমি একটি পাগলকে দেখলাম যে শিকল দিয়ে বাঁধা, সেও এখানে শুয়ে আছে। তো এখানে মানুষজন আসে, আর লালনের ভক্তরা এখানে তো আছেই। তারা গান বাজনা করে এবং এই গান বাজনার মাধ্যমে তারা বিভিন্ন টাকা পয়সা মানুষ যে যা দেয় সেগুলোই তারা আসলে নেয়। আমি দেখলাম যে এখানে একজন 100 টাকা এবং পরে আর একজন 100 টাকা দিল, মানে খুশি হয়ে যে যা খুশি দেয় আর কি এই সাধুদের। এবং এরা আসলে দীর্ঘদিন যাবৎ এখানে হয়তো মিউজিক করে, লালনের বিভিন্ন দর্শনের মিউজিক। এবং এখানে আসলে কালচারাল একটি ভাব বোঝা যায় কুষ্টিয়া অঞ্চলের। কুষ্টিয়া আসলে একটি কালচারালভাবে একটি সমৃদ্ধ, খুবই রিচ একটি অঞ্চল, কারণ এখানে লালন শাহ এসেছেন, এখানে এসেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে এখানে মীর মোশাররফ হোসেন নামেও একজন আছেন, রাইটার আছেন। তো কুষ্টিয়া আসলে আগে থেকে একটি সাহিত্যিক অঞ্চল আর কি বলা যায়, যে এখানে শিল্পের দিক দিয়ে বা এখানে সাহিত্যিকদের দিক দিয়ে খুবই রিচ একটি অঞ্চল। এখান থেকে অনেক শিল্পীরাও অনেক নাম মানে অর্জন করেছে কুষ্টিয়া অঞ্চল থেকে। তো এখানে গেলাম, কিছুক্ষণ গান বাজনা দেখলাম, তারপরে আবার আমি আমার নিজ গন্তব্যে ফিরে আসলাম। এটা হলো আমার চলে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে। মিনি ট্যুর শেষ করে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।